একটা বার খবর দিতে পারতাম, আমার মনের বিশ্বাস তোমার চাচা তোমার জেলখানার ভিতর থেকে মুক্ত করতো। আল্লাহু আকবার। যাও রে পাখি কই রে খবর, যাও রে পাখি কই রে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। এইবার ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, মা গো আমার চাচার কাছে কেমনে খবর দেব? জনম দুঃখুনি মা ডাক দিয়া কয়, খবর দেওয়ার মতো তো কোনো উপায় নাই, এইখানে যদি খবর দিতে হয় চিঠি পাঠাইতে হয়। বলে চিঠি পাঠাবো কেমনে? এমন জেলখানার ভিতরে বন্দি কইরা পালাইছে, এই জেলখানার ভিতরে তো কলম নাই, এই জেলখানার ভিতরে তো খাতা নাই, এই জেলখানার ভিতরে চিঠি লিখবো কোনো উপায় নাই। জনম দুঃখুনি মায়ের দিকে ছোট্ট সন্তান কান্দে আর কয়, মা ও মা আমার কোন চাচার কাছে চিঠি লিখবো? বলে তোমার চাচা হানিফের কাছে চিঠি লেখা পালাও। বলে চিঠি যদি লিখতে হয় রে মা, তোমার কাছে তো কাগজ আছে, একটু দিবানি। জনম দুঃখুনি মা ডাক দিয়া কই, বাবা রে আমার কাছে কাগজ থাকলে তো আমি তোমারে দিতাম। বলে মা গো এটা দুনিয়ার কোনো কাগজ না রে মা, তোমার কাপড়ের আসলে একটু ছিঁড়া দিতে পারো আনি, তোমার কাপড়ের আসল যদি একটু ছিঁড়া দিতে পারে তারে মা, এই কাপড়ের আসলের উপরে আমার চাচার কাছে আমি মনের কথাগুলো লেখা দিতাম। আরে জনম দুঃখুনি মা কাপড়ের আঁচল যখন কাইটা দিছে রে ভাই, এইবার ছোট্ট সন্তান জাইনাল আবেদীন এই শাহাদত আঙ্গুলটা মুখের ভিতর ঢুকাইয়া দিছে, শাহাদত আঙ্গুলটা মুখের ভিতর ঢুকাইয়া দুইটা দাঁতের নিচে পালাইয়া জোরে একটা চাপ মাইরা দিছে রে ভাই, এই শাহাদত আঙ্গুলটা সামনে ফাইটা যায়, রক্ত টকবক করে বের হয়, এই রক্ত দিয়া লেখা পালায় আমার নবীর নাম। আল্লাহু আকবার। এই রক্ত দিয়া দরুদ লেখা পালাইছে, আল্লাহকে চাচা যায়, ও চাচা আমি আপনার জীবনে দেখি নাই, আপনিও আমারে দেখেন নাই, ও চাচা গো আমি আপনার কাছে চিঠি লিখলাম রে চাচা, আমি তো অমুক জেলখানায় ইয়াজিদের জেলখানায় মা এবং আমি বন্দি, ও চাচা এই বেঈমানরা আমার চাচারে বিষ পান করাইছে, আর আমার বাপটার এ গলায় ছুরি দিয়া জবাই কইরা মালাইছে। চাচা গো ও চাচা বাপটার জবাই কইরা মালাইছে, বডিটা মরুভূমি বালির ভিতর রাইখা কাল্লাটা নিয়ে গেছে। ও চাচা আর কে হই নাই, এখন আমি আর মা জেলখানায় বন্দি। চাচা যদি তোমার মনে চায় এই জেলখানা থেকে আমাদেরকে মুক্ত কইরা নিও। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই, হুসাইনের কাফিলার মধ্যে পানি নাই, আউন এবং মুহাম্মাদের মা জৈনব ডাকে দিয়া কয়, বাবা রে আর দেরি করিস না, ও বাবা তোমরা যাও যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। এই দুইটা সন্তান যাইব, পানির দরকার, কে পানি দিব রে ভাই? আব্বাস হালান্দার দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার।
আব্বাস হালান্দার ছিল একজন যোদ্ধার লোক, যার শক্তিশালী দেখে মানুষ ভয় পাইতো। আব্বাস হালান্দার দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আকা ও আকা, তোমার যাইতে হইব না রে আকা, আমি যাব পানি আনার জন্য। চামড়ার একটা থলে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় চামড়ার থলে অর্থাৎ ব্যাগ নিয়ে রওনা দিছে আব্বাস হালান্দার। আব্বাস হালান্দার যখন ব্যাগটা নিয়ে রওনা দেয়, আরে নদীর তীরের কাছে যখন হাজির হয়ে যায়, এই বেঈমানরা চারদিক থেকে বন্দি করে পালায়। আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, হে জগৎবাসীরা, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, এই মুহূর্তে আমি পানি চাই, নবীর আওলাদের মুখে পানি নাই। আরে নবীর আওলাদের মুখে পানি নাই, একটু পানি দিতে পারবি নি, একটু পানি দিতে পারবি নি, নবীর আওলাদের পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এই বেঈমানরা একজন আর একজনের কানে কানে কয়, তাকায়া দেখ আব্বাস হালান্দার আইছে, আব্বাস হালান্দার রে যদি আমরা বন্দি করতে পারি, আব্বাস হালান্দার রে যদি আমরা মাইরা ফেলাইতে পারি, তাইলে কাফেলার মানুষ আমাদের সাথে যুদ্ধ করে পারবে না। অতএব আব্বাস হালান্দার রে মারতে চাই। এইবার যখন তিরিনিয়া বন্ডম তিরিনিয়া আগায়া গেছে গো, আব্বাস হালান্দার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, হে জগৎবাসীরা রে, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তাদের সাথে কথা দিছি। আরে নবীর আওলাদের কাছে কথা দিছি, শহর মানুরে কথা দিছি, সকিনারে কথা দিছি, ইমাম হুসাইন রে কথা দিছি, পানি নিয়ে আসাবো, আমাকে একটু পানি নিতে দে। আমি কথা দিলাম নবীর আওলাদের কাছে পানি দিয়ে আসবো, পানি দিয়ে আসার পরে তোমরা যদি আমাকে মারতে চাও মাইরো, তাতে কোনো দুঃখ নাই, তারপর আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইনি আইব রে আল্লাহ ফুম রাতের পানি লয়া, আমার ভাইনি আইব রে আল্লাহ ফুম রাতের পানি লয়া, শহর বানু কান্দে গাইরে পন্থ প্রাণে চাইরাই, আমার বাইনি যাইব রে, আমার বাইনি যাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া, শহর বানু কান্দে গাইরে পন্থ প্রাণে চাইরাই, আমার বাইনি যাইব রে। এবার আব্বাস হালান্দার পানি চায়, এই বেঈমানরা ডাক দিয়া কয়, আব্বাস পানি দেওয়া যাইব না, এক ফোঁটাও পানি দিতে পারবো না। আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, জগৎবাসীরা, যুদ্ধ যদি করতে হয় আমি কথা দিলাম পানিটা দিয়ে আইসা তোমাদের সাথে যুদ্ধ করব, আমাকে যদি মারতে মন চায় মাইরো, তবে পানিটা আমাকে নিতে দাও, আমি কথা দিছি রে, আমার পানি নিতেই হইব। আব্বাস হালান্দার যখন থলে টানিয়া নদীর কিনারায় যাই রে বন্ধু, এক পা দুই পা নদীর কিনারায় ভিতরে পানির ভিতর যখন একটা পা ঢুকায়া দিছে, থলের ভিতরে যখন পানি ঢুকাইছে, এই বেঈমানেরা একজন আর একজনের কাছে কয়, আব্বাস হালান্দার রে আর রাখা যাইব না, তাড়াতাড়ি আঘাত করতে হইব। আরে থলের ভিতর যখন পানি ঢুকাইছে, এক বেঈমান আর দেরি করে না রে ভাই, আব্বাস হালান্দার যেই হাতের মধ্যে পানি নিছে, ওই হাতের মধ্যে পিছন থেকে একটা কোপ দিয়া হাতটা কাইটা পালাইছে। আব্বাস হালান্দার হাতে যখন কাইটা পালাইছে, পানির টোপলাটা নিচে পইরা যায়। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, এই জগৎবাসীর আরে, আমার
আমার একটা হাত কাইটা পালাইছো তাতে কোনো দুঃখ নাই, তার উপর আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। এইবার বাম হাত দিয়ে যখন পানির টোপলা দইরা পালাইছে, আর আগে বেঈমান যাইয়া বাম হাতটাও কাইটা পালাইছে। দুইটা হাত যখন আব্বাস হালান্দারের কাইটা ফালাইছে, দুইটা হাত হারাইছে আব্বাস হালান্দার। এবার মাটির ভিতর উপর হয়ে শুয়া পড়ছে, পানের টোপলা মুখ দিয়া কামড় দিয়া ধরছে রে ভাই। আব্বাস হালান্দার পানির টোপলাটা মুখের ভিতরে কামড় দিয়া দইরা ডাকে দিয়া কয়, জগৎবাসীরা আমার দুইটা হাতে কাইটা পালাইছে, দুঃখ নাই, আমাকে একটু যাইতে দে, নবীর আওলাদরে পানি দিতে চাই। আর আগে বেঈমান আব্বাস হালান্দারের ডান পাটা কাইটা পালাই রে বন্ধু, একটা পায়ের উপরে নাং পায়রা দাঁড়াইছে, একটা পায়ের উপর দাঁড়াইয়া আব্বাস হালান্দারে কান্দার কয়, জগৎবাসীরা আমার দুইটা হাত কাইটা পালাই যায়, ডান পাটা কাইটা পালাই যায়, তারপরও আমি নাং পায়রা একটা পায়ের উপর ভর দেয়া যাইতে চাই, নবীর আওলাদরে আমি পানি দিতে চাই। বেঈমানরা তো ইমানের সাধু বোঝে না রে টাঙ্গাইল জেলাবাসীরা। এইবার বাম পাওটাও যখন কাইটা পালাইছে, আব্বাস হালান্দার জমিনের মধ্যে পইরা গেছে। আর আগে বেঈমান আব্বাস হালান্দারের মুখের উপরে আঘাত করে, এই মুখটা রক্ত মাখা মুখ বানায়া পালায়, চোখের মধ্যে বালি দিয়া পালাইছে। আব্বাস হালান্দার দুইটা চোখের বালি ছাইরা দিয়া নদীর কিনারা শুধু একা একা বইলা কান্দে আর কয়, হে আকা ও আকা, পারলাম না রে আকা, পারলাম না, তোমাদের কাছে পানি দিতে পারলাম না। আকা আকা বইলা যখন ডাক মারছে, শহর বাবু কান্দার কয়, স্বামী গো ও স্বামী গো। আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ ভাইসে আসে। হুসাইন এইবার পর্দার সামনে দাঁড়াইছে, দেখে আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আব্বাস হালান্দার ডাকে দিয়া কয়, আকা ও আকা, আমি বুঝি আর পানি দিতে পারলাম না রে আকা, কোথায় রইল রে আকা। আরে হুসাইন দৌড়ায়া যায়, এইবার নদীর কিনারায় যায় দেখে রে বন্ধু আব্বাস হালান্দার উপর হইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। হুসাইন নাগে দিয়া কয়, আব্বাস। আব্বাস হালান্দার ডাকে দিয়া কয়, আকা ও আকা, তাকায়া দেখো রে আকা, আমি তো পানি নিতে পারলাম না। হুসাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, ও আব্বাস, তোমার এমন পরিস্থিতি করলো কে? বলে বেঈমানেরা আমার হাতটা কাইটা পালাইছে, আকা পা কাইটা পালাইছে, আমার চোখের ভিতরে বালি দিয়া পালাইছে। ও আকা রে, আমার চোখের বালিগুলো একটু পরিষ্কার কইরা দাও। এইবার হুসাইন যখন চোখটা একটু পরিষ্কার কইরা দেয়, চোখের বালিগুলো সরাইয়া দেয়, এইবার আব্বাস হালান্দার টানা টানা চোখ নিয়া এইবার হুসাইন রাতটা বইরা দেখে। আল্লাহু আকবার।
আপনাদের কষ্ট হইতেছে? পিছনের ভাইদের মনে একটু কষ্ট হয়। আপনারা একটু এদিকে এগিয়ে আসেন। ওই যে এই মুহররম মাস, এই মাসে নবীর আওলাদের কষ্টের কথা জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইগুলো শুনলে ইমানদারদের অন্তরের ভিতরে একটা কম্পন শুরু হয়, কথা কোন ঠিক কিনা? তাদের ভিতরে একটা নবীর প্রেম জাগে। ভালো করে শুনে না, আমার নবী বলছে যারা আমার হাসান হুসাইন রে ভালোবাসে তারা আমি নবীরই ভালোবাসে, আর যারা হাসান হুসাইন রে কষ্ট দেয় তারা আমার নবীরই কষ্ট দেয়, কথা কোন ঠিক কিনা? আমি কারবালার শান নিয়ে কথা বলতাম না আজকে, এজন্যই কথা বলতে হয়। সবচাইতে বড় কষ্ট লাগে হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে তাদের তাবুতেও আজান হইছে, কথা কোন ঠিক কিনা? হুসাইনের তাবুতেও আজান হইছে, ওদের তাবুতেও আজান হইছে। ওদের তাবুতে আজান হয়, হুসাইনের তাবুতেও আজান হয়। ওদের তাবুতে নামাজ হয়, হুসাইনের তাবুতেও নামাজ হয়, কিন্তু সবার নামাজ এক নয়, কথা কোন ঠিক কিনা? এজন্য দেখবেন আমাদের মুসলমানদের শত্রু কিছু মুসলমানই দাঁড়ায়, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের শত্রু মুসলমান হয়েই দাঁড়ায়। আজকে ফতুয়ার অভাব নাই, ফতুয়া দিতে দিতে এখন দেখবেন যে অটো চালায়, ভ্যান চালায়, হ্যাঁ ফতুয়া দেয়, কথা কোন ঠিক কিনা? আসেন আসেন, পিছনে জায়গা না বলে একটু এদিকে আসেন, চাপে আসেন। আসেন ভাই, আমি তো আপনাদের মাঝে মুসাফির, অনেক কষ্ট করে আসছি। আমার জহুরুল ভাই অনেক মহব্বত করে, আমি গাড়ি নিয়ে আসবো, ভাই বললো না প্রাইভেট কার আনার দরকার নাই, আপনি এমনি আসেন ভালো হবে। তো এমনি আসতে যা যমুনা নদীর মাঝখানে উঠছি, এদিকে জ্যাম আর এদিকে তুমুল বৃষ্টি। আমার কিন্তু ভিতরের গেঞ্জিটা এখন একবারে পুরা ভেজা, পুরা ভেজা, একবারে একদম ভেজা, মানে পুরা শরীরটা আমার ভেজা। ভিজা অবস্থায় ভিজতে ভিজতে মাহফিলে আসছে। আমি ভেজা কাপড়ে কিন্তু কথা বলতেছি, অনেক কষ্ট। আবার এর ভিতর তো মুহররমের অনেকগুলো মাহফিল নিয়ে আছে। তো যাও, আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবো না বন্ধ করবো নাকি মোনাজাত করে দেবো? রাত তো অনেক হয়েছে, 11:30। হ্যাঁ একটা এরকম কথা বলে আল্লাহ আকবার কম। তা আপনাদের কষ্ট হইতেছে? চলবো তো? সবাই রাজি? এই সমস্ত কথা কাদের কাছে ভালো লাগবে? কোরআনের কথা কাদের কাছে ভালো লাগে? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর কম্পন শুরু হয়ে যায়। আর যখন আমার দেওয়া কোরআনুল কারীমের মধ্য থেকে আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে আব্বাস হালালদার কান্দার কয়াকারে ও আকা, আমার সুখের মালিগুলো সরাইছো, আর এই মুহূর্তে তোমার আত্মা বইরা দেখতেছি। আল্লাহু আকবার। হুসাইন কয় আব্বাস রে ও আব্বাস তুমি কি দেখো? বলে এজন্য আমি তোমারে দেখলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বলে কারণটা কি? বলে কারণ হইল আমি মৃত্যুর সময় তোমারে দেখতে পারছি। বলে আমাকে দেখে তোমার কি লাভ? বলে আকারে আমার কি লাভ জানোনি? আমার মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি যখন দুনিয়ার বুকে আইছি এই দুনিয়ার বুকে সর্বপ্রথম আমার চোখের পর্দা খুলেছি, এই পর্দা খোলা মাত্র সর্বপ্রথম আমি তোমারে দেখেছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আকা
এই জন্য আমি তোমারে একা বইলা ডাকি। শুধু আজকে দুনিয়াতে নয়, আমি আখিরাতের ময়দানেও তোমাকে একা বইলা ডাকবো। এইবার হুসাইন কয়, ও আব্বাস, আরে কান্দিস না, তোর চোখের পানি সইতে পারি না। আব্বাস হালান্দার কয়, হুসাইন, জন্মের পরে সর্বপ্রথম তোমারে দেখেছিলাম, আর মৃত্যুর সময়ও তোমারে দেখলাম, এই জন্য আমার জীবন ধন্য। ও আকারে, আমার এই বডিটা তুমি কাফেলার মধ্যে নিও না রে আকা। বলে, কেন তোমার বড়ি নেব না কাফেলায়, কারণটা কি? আব্বাস হালান্দার কান্দে আর কয়, আকা, আমি শহর বানুরে কথা দিছিলাম, হুসাইন রে কথা দিছিলাম। ও হুসাইন, তোমার কথা দিয়ে কথা রাখতে পারি নাই। ও আকা, আমারে মাফ করে দিও। সকিনারে কথা দিছিলাম, তারও আমি পানি দিতে পারলাম না। কারবালার প্রান্তরে আমি কাউরে পানি দিতে পারি নাই। এই জন্য আমার এই মুখটা দেখাইতে লজ্জা লাগিবে। আমার এই দেহটা তুমি ওই দরবারে নিও না। বন্ধুরা রে আমার, এই বেঈমানরা যখন মারা শুরু কইরা দিছে, হুসাইন তাবুর ভিতরে যায়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে। হুসাইনের সন্তানটা এসে কান্দে আর কয়, আব্বা বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয়, না বাবা, তোমার যাইতে হইব না। এইবার আর একজন আইসা দাঁড়াইছে, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাসেম। আরে কাসেমের মা ডাক দিয়া কয়, কাসেম রে, ও কাসেম, আর দেরি করা যাইব না। আব্বাস হালান্দার শহীদ হয়ে গেছে, একে একে সবাই শহীদ হইতাছে, আর দেরি করিস না, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাইতে হইব। কাসেম ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি কেমনে যাব রে মা, আমার অনুমতি দাও। এইবার জনম দুকুনি মা কাসেম রে ডাক দিয়া কয়, কাসেম রে, তোর বাবা তোর জন্য একটা চিঠি লেখা গেছে, আমার কাছে আছে। এই চিঠিটা সর্বপ্রথমে তোমার চাচার কাছে দিবা। এই চিঠিটা আগে পড়তে হইব। তোমার চাচার কাছে তোমাকে আমানত দেওয়া হয়েছে। ও বাবা, তোমার বাবার দেওয়া চিঠি, এই চিঠি নিয়ে যাইবা, তোমার চাচার কাছে দিবা। এই চিঠিটা যখন দেওয়া হয়, চিঠির মধ্যে লেখা আছে, ভাই হুসাইন, ও ভাই হুসাইন, তোমার মেয়ে সকিনার সাথে আমার ছেলে কাসেমের বিয়া দিও। আল্লাহু আকবার। আরে হুসাইন ডাক দিয়া কয়, কাসেম রে, ও কাসেম, এই যুদ্ধের ময়দানে তোমার যাইতে হবে না, আগে তোমার বিয়া করতে হইব। তোমার বাবার সাথে আমি কথা দিছিলাম, সেই ওয়াদা রাখতে হইব। আল্লাহু আকবার। আরে কাসেমের সাথে সকিনার বিয়া হইব। কাসেমের পরনে যুদ্ধের পোশাক লাগাইছে। এই যুদ্ধের পরনের পোশাকে পইরা কয়, চাচা গো, আমার এই যুদ্ধের পোশাকে আমার বিয়াটা পরাইয়া দেন। আমার বাবার কথা আপনি এইবার পালন করে ফালান। এইবার যখন বিয়াটা পরাইয়া দিছে গো, কাসেম যাইব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কর। আরে সকিনা ডাক দে, স্বামী গো, স্বামী, একটাবার আপনি আমার সামনে দাঁড়াবেন, আপনাকে আটটা বইরে দেখি। আল্লাহু আকবার কর। আরে সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, মেয়েদের বিবাহ হইলে রুমের ভিতর যাইয়া স্বামীরে মনের মতো করে দুধ পান করায়, পানি পান করায়, মনের মতো আলোচনা করে, কত ভালোবাসার লেনদেন হয়। আমার তো কিছুই হইল না। স্বামী গো, আপনি যাইবেন যুদ্ধের ময়দানে, আমি কি আত্মা বইরা আপনাকে দেখতেও পারবো না। স্বামী আসেন আমার সামনে, জন্মের
দেখেন, শোনেন ভালো করে, মহিলাদের ভিতর কি প্রেম, কি ভালোবাসা, আজকের আমাদের মা বোনদের ভিতর কি ভালোবাসা। এখন বর্তমান সময় মহিলারা স্বামীর খেদমত বোঝে না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, অবলা কি ছেলেরা না মেয়েরা? হ্যাঁ, এই যুবক ভাই, অবলা কি মেয়েরা না ছেলেরা? কেউ কয় মেয়ে, কেউ কয় ছেলে। অবলা সবলা আমরা মেয়েদেরকেই বলি, কথা কোন ঠিক কিনা? মেয়েদেরকেই বলি, কিন্তু আমি হিসাব করে দেখি মেয়েরা অবলা নয়, অবলা ছেলেরা, কথা কোন ঠিক কিনা? এর কারণ মহিলা নির্যাতন হইলে মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা পাই না, কথা কোন ঠিক কিনা? যদি মহিলা অত্যাচার করে পুরুষের প্রতি, আপনি আপনার স্ত্রীর মায়ের খাওয়ার পরে যদি আপনি বিচারকের কাছে যান, মাতবাড়ির কাছে যান, এই গ্রামের সম্মানিত ব্যক্তির কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, যে আমার স্ত্রী আমাকে আঘাত করছে, আমার স্ত্রী আমাকে কষ্ট দিছে, তখন চেয়ারম্যান উল্টে আপনাকে সর দেয়া কইব যে স্ত্রীর মায়ের খাই লজ্জা করে না, কথা বল না কে? আবার দেখেন, আপনি যদি স্ত্রীর গায়ে হাত তোলেন আর স্ত্রী যায় যদি কয় মাতবার সাহেব আমার স্বামী আমাকে কষ্ট দিছে, কয় দেরি করিস না, এইবার নারী নির্যাতনের মামলা চালা, কথা বল না কে? পুরুষ মার খেলে কোনো বিচার নাই, মহিলা মার খেলে পুরুষের খবর আছে, কথা কোন ঠিক কি? এই জন্য মহিলাদের পাওয়ার বাড়ছে না কমছে? এমন বাড়ছে, ওদেরকে আর ঘরে রাখা যায় না, কথা কোন ঠিক কিনা? এখন মহিলাদেরকে ঘরের ভিতর আটকানো যায় না। এই যে আমার আগের বক্তাও বললো পর্দার কথা, আমরাও প্রত্যেকটা মাহফিলে পর্দা রস করি। এই যে খাতুনে জান্নাত মা ফাতিমার মতো জীবন গড়ো, আমরা এত বলি, আসিয়ার মতো জীবন গড়ো, তাহলে এই যে খাদিজার মতো জীবন গড়ো আমরা বলি, অথচ এদের ধারের কাছেও যায় না, কথা কোন ঠিক কি? আজকে মহিলাদেরকে পর্দার কথা বলবেন, ওরা জীবনেও এই ওয়াজ কিন্তু ওরা খুব শোনে। আজকের মাহফিলে মহিলা আছে না? প্রত্যেক, শুধু আজকে না, প্রত্যেকটা মাহফিলে পুরুষের চাইতে মহিলারা বেশি, কথা বল না কে? আছে না নাই? কিন্তু ওরা আজীবনে ওয়াজ বাড়িতে নেয় না। এই প্যান্ডেলের ভিতর শুনবো আর যাওয়ার সময় আসলটা জাহিদে প্যান্ডেলের ভিতর ফালাতে বাজে, কথা বল না কে? আমার কথাগুলো মিলে দেখবেন, এটাই বাস্তব। আমার কথাগুলো আপনারা মিলে দেখবেন, এটাই বাস্তব। হাজার বুঝাইলে ওরা বোঝে না, ওদেরকে বুঝান চাই। কখন বুঝাবেন? আপনি ভালোবাসা দিয়ে বুঝাইতে থাকেন। এখনকার মহিলারা ভালোবাসা দিলেও আর সহজে বোঝে না। দেখবেন বাজারে যখন যায় পুরুষ মানুষ, আর যেই মহিলার স্বামী বিদেশ, ও যদি বাজারে না যাইতে পারে, জানালা দিয়ে তাকায় তাকায় দেখে, পুরুষরা বাজারে যাই রে, আমি যাইতে পারি না, জানালা দেখেও জইলে পুরে মরে। আর স্বামীর কাছে ফোন দিয়ে কয়, তোমার বাবা যেই বাজার করে, এই বাজার কি খাউন যায়?